হঠাৎ টিভি নিজে থেকে চালু হয়ে যায় এবং লেখা আসে ৭ নম্বর ঘরে আগে কেউ বেঁচে ফিরেনি। ওয়েলকাম ব্যাক, অদৃশ্যময় রহস্য। গল্পের নাম হোটেল ৭ নম্বর ঘর। স্টোরি কন্টেন্ট। একটি পুরনো বাসস্ট্যান্ডের পাশে ছোট একটি অজানা হোটেল ছিল, যেটা সবাই শুধু ওই হোটেলটা বলে চিনত। এক রাতে এক ভ্রমণকারী ছেলে বাস মিস করে সেখানে থাকতে আসে। রিসেপশনিস্ট তাকে একটি মাত্র রুম দেয়, ৭ নম্বর ঘর। ছেলেটি জিজ্ঞেস করে অন্য রুম আছে কিনা, কিন্তু রিসেপশনিস্ট শান্তভাবে বলে ৭ নম্বরটাই নিরাপদ। রাত ১টার সময় ছেলে ঘুমাচ্ছিল। হঠাৎ দরজায় টোকা শোনে, কিন্তু দরজা খুলে কেউ নেই। কিছুক্ষণ পর তার ফোনে অজানা নাম্বার থেকে মেসেজ আসে, তুমি দরজা খুললে কেন? রাত ২টোর সময় আয়নায় তাকালে সে দেখে তার পেছনে একটি ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। আবার আয়নায় ছায়াটা আরও কাছে। হঠাৎ টিভি নিজে থেকে চালু হয়ে যায় এবং লেখা আসে ৭ নম্বর ঘরে আগে কেউ বেঁচে ফিরেনি। ছেলে পালাতে চায়, কিন্তু দরজা লক হয়ে যায়। পুরো রুম অন্ধকার হয়ে যায়, শুধু ফিসফিস শব্দ শোনা যায়, এখন তুমি ৭ নম্বর ঘরের অংশ। সকাল হলে হোটেল কর্মচারীরা রুম খোলে, কিন্তু সেখানে কেউ নেই। শুধু আয়নায় লেখা পাওয়া যায়, নতুন অতিথি আসবে রাত ১টায়। একটা দিকে মেসেজটা এসে, তো ওই লোকের আর ঘুম আসেনি। তো ২টার দিকে মানে আয়নার দিকে তাকাইছে আর কি, সাথে আয়না ছিল, আয়নার দিকে চোখ পড়ছে, দেখে একটা ছায়া পিছে। পরে কি কেমনে কি, পরে পিছিয়ে তাকাইছে, দেখে যে না, ছায়া নেই। পরে আবার আয়নার দিকে তাকাইছে, ছায়া এখন আরো সামনে, লোক হয়ে গেছে। তো এর মধ্যে আবার টিভি চালু হয়ে গেছে, বন্ধ টিভি আসলে টিভি চালু হয়ে গেছে। টিভিতে লেখা যে ৭ নম্বর ঘর থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। তো লোক পুরো ঘাবড়ে গেছে, কি করবো হুশ সারায়া আপনার দরজা খুলতে গেছে, পড়াইয়ে বলছে। তো দরজা খোলা যায়, দরজা লক হয়ে গেছে, দরজা দ্বার বাইরে যায় না। পরে লাইটের একদম অন্ধকার হয়ে গেছে, তুলতে পুরো অন্ধকারে, হোটেল পুরো অন্ধকার হয়ে গেছে। পরে একটা আওয়াজ এসে, পিস আওয়াজ, মানে বুঝাচ্ছে যে এখন থেকে আপনিও